হ্যালো গাইস, তো বহু প্রতীক্ষার পর জোকার 2 এর ট্রেলার ফাইনালি ড্রপ হয়ে গিয়েছে। আমি একটু দেখতে লেট হয়ে গেলাম। তো ট্রেলারটা ভাই কি করেছে, আপনারা শুধু ট্রেলারটা দেখুন চালিয়ে। মানে আমি তো লুপে দেখছি ভাই, কি ট্রেলার। ওয়াকিং ফিনিক্স, তুমি তুমি একটা মানুষ নও, তুমি জাস্ট তুমি জন্ম নিয়েছো অ্যাক্টিং করার জন্য। যখন আমরা জোকার সিনেমাটা যখন আমরা পুরো দেখি, পার্ট 1-এ কথা বলছি, তখন আমরা কিন্তু বুঝতে পারি না যে ওরা মাথার ভেতরে কি চলছে। যে ক্যারেক্টারটা, জোকার যে ক্যারেক্টারটা, তিনি যে অ্যাক্টিভিটিসগুলো করছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি ভিজুয়ালসের মাধ্যমে। কিন্তু জাস্ট জোকারের যে পারফরমেন্স যেটা দিয়েছিল ওয়াকিং ফিনিক্স, মানে খেয়ে নিয়েছে। এবং এই যে জোকার সিনেমার যে ডিরেক্টর, আমি ভাবিনি যে উনি এরকম ডিরেকশন দেবেন। আমি কারণ জানতাম তার আগে উনি হ্যাংওভার সিনেমাটা ডিরেক্ট করেছিলেন। হ্যাংওভার সিনেমাটা আমার খুব একটা ভালো লাগেনি, হয়তো অনেক কারোর ভালো লাগতে পারে। আমি ভেবেছিলাম যে কমেডি সিনেমার ডিরেক্টর এই এতটা ডার্ক ডিসির একটা কমিকের একটা ক্যারেক্টারকে কীভাবে উনি করবেন, কিন্তু আই এম রং। একটা এমন সিগনেচার দিয়েছেন উনি সিনেমার মধ্যে, জাস্ট মানে এই যে সিনেমাটা যখন আমরা এই যে সিনেমাটার ট্রেলার যখন আমরা দেখছি, আমরা কিন্তু কখনো আমাদের মনে হচ্ছে যে এটা কি ইমাজিনেশন, সত্যি কি লেডি গাগার সাথে ওয়াকিং ফিনিক্স এইভাবে জাস্ট ড্যান্স করছে, এরকম রোম্যান্টিক সিন চলছে নাকি, এটা অ্যাকচুয়ালি কী, এটা আমরা একটু কনফিউজ হয়ে যাই। এবং এখানে আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি, ট্রেলারটা দেখার পর 2024 গেল কিলিয়ান মার্ফির, 2025 যাবে ওয়াকিং ফিনিক্স। মানে উনি অস্কার নেওয়ার জন্য প্যাদা হয়েছেন ভাই। কারণ আমি সিরিয়াসলি বলছি, ওনার মতো অ্যাক্টার না, সিরিয়াসলি বলছি, খুবই কম রয়েছে। আমরা যদি ওনার সিনেমা নিয়ে নিই হয়, এবং একজন অ্যাক্টারের মধ্যে অ্যাকচুয়ালি অনেক ভার্সেটাইলিটি থাকা খুবই প্রয়োজন। এবং উনি যেরকমভাবে পোর্ট্রেট এভরি ক্যারেক্টার, মানে প্রতিটা ক্যারেক্টারকে এমনভাবে উনি অ্যাক্টিং, মানে কোনো সিনেমা আমি সব সিনেমায় দেখেছি, আমি কিন্তু একটা সিনেমাকে বলতে পারবো না যে উনি অ্যাক্টিং মানে 1% খারাপ করেছে। প্রতিটা সিনেমায় উনি অ্যাক্টিং যা করেন, জাস্ট আমি এই কিছুদিন আগে একটা সিনেমা দেখলাম নেপোলিয়ন, সেটাও অসাধারণ একটা সিনেমা নয়। রিডলি স্কটের মধ্যে মাথা খারাপ হয়ে গেছে, সিনেমাটার মধ্যে অনেক ভুলভাল জিনিস ছিল, সেটা আমি কথা বলছি না, কিন্তু পারফরমেন্স দেখবেন জাস্ট। তো জোকার 2 এর ট্রেলার আমার দুর্ধর্ষ লেগেছে। শুদ্ধ বাংলা ভাষায় বলতে গেলে আমার হৃদয়কে ছুঁয়ে নিয়েছে। তো এই ট্রেলারকে আমি রেট করব ভালোবাসা। এই ট্রেলারটা আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানান, এবং জোকার 2 এর জন্য আপনারা কতটা এক্সাইটেড এটাও প্লিজ কমেন্টে জানান। এবং যদি এই ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং জানি ভিডিওটা হয়তো একজন দেখবেন, যদি একজনও কেউ দেখে থাকে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, একটু গরিবের ভালো হয়ে যাবে আর কি। তো বাই।